ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার গোলামকে ডাকতে বলে, গোলাম হায়াত জিন্দেগি তুমি নষ্ট করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায়াতের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সম্পর্কে জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে হায়াত দান করেছে, হায়াতের ভিতরে এক নম্বর লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেই করবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবে। দুই নম্বর আহসানু আমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে হায়াতের ভিতরে বান্দার আমল কত সুন্দর হয়েছে, কে কত সুন্দর আমল করেছে, এটা আমার আল্লাহ তাআলা দেখবে। ওই যে বলতেছিলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আমি তোমার কাছে একটু ফল চাই, ফল খাওয়াইবা। আমার বাগানের ভিতরে সবচাইতে উত্তম ফল যেটা আছে, এই ফলগুলো তুমি আমার জন্য নিয়ে আসবা। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম চিন্তা করলো, মনে আজকে আমার কাছে ফল খাইতে যায়, বাগানের সেরা ফলগুলো সে আমার কাছে খাইতে চাইছে। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য ফল নিয়ে আসতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা শর্ত আরোপ করে দিলেন। ডাক দিয়ে বললেন, গোলাম আমার জন্য যে ফল আনতে তুমি যাচ্ছ, যে ঝুড়িটা তুমি নিয়ে যাবা, বাগানের এক প্রান্ত থেকে তুমি ঢুকবা, অপর প্রান্ত দিয়ে তুমি বের হবা। দ্বিতীয়বার কিন্তু এই বাগানের ভিতরে ঢোকার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর গোলাম চিন্তা করলে, এত বড় বাগান, এই বাগানের ভিতরে ফল আনবো, এক প্রান্ত থেকে ঢুকবো, অপর প্রান্তে গেলে এই ফল না, এটা তেমন কি আহামরি তেমন কোনো বিষয় নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আবার শর্ত আরোপ করেছে, বাগানের এক প্রান্ত থেকে ঢুকবা, অপর প্রান্ত দিয়ে তুমি বের হবা। দ্বিতীয়বার বাগানে ঢোকা যাবে না, যে কয়টা ফল তুমি ছিড়বা সেটা নিয়ে চলে আসবা। আল্লাহর গোলাম যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম একটু দিলটা নরম করে দেন, একটু বোঝার চেষ্টা করেন হায়াতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহর গোলাম যখন ঢুকেছে, ঢুকে তাকায় দেখে গাছের ভিতরে রকমারি ফল তাকায় আছে। আল্লাহর গোলাম চিন্তা করলো, হায়রে মাত্রই তো বাগানের ভিতরে ঢুকলাম, এখন যদি এতগুলো ফল ছেড়ে আমি এত বড় বাগান পাড়ি দিই, আমার বড় কষ্ট হবে, হয়তো বা এর চাইতে আরো সুন্দর ফল বুঝি সামনে আছে। আল্লাহর গোলাম এভাবেই যখন সামনের দিকে বাড়লো, ফল না ছেড়ে সামনের দিকে তাকায় দেখি এর চাইতে আরো সুন্দর ফলগুলো পেকে আছে। আল্লাহর গোলাম চিন্তা করলো, সামনে বুঝি আরো সুন্দর ফল আছে। সামনে করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে, আল্লাহর থেকে এর চাইতে আরো সুন্দর করে ফেলেছে। একটা ফল আল্লাহর গোলাম ছিঁড়তে পারে নাই। আল্লাহর গোলাম খালি ঝুড়ি নিয়ে যখন মনিবের কাছে, ইমাম গাজালির কাছে আসলো, ইমাম গাজালির কাছে এসে ঝুড়িটা দিয়ে ডাক দিয়ে বলে, মনিব আমি হেরে গেলাম, আমি আপনার জন্য ফল আনতে পারলাম না। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, রে গোলাম আমার তুমি হেরে গেছো, বিষয়টা হারা জেতা কোনো খেলা এটা না। আমি তোমাকে একটা শিক্ষা দিতে চাইলাম, যার দ্বারা পুরা জাতি সারা জীবন মনে রাখতে পারে। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে হায়াত নামক একটা ঝুড়ি দান করছেন। তোমাকে যেমন একটা হায়াত দিয়েছি, যে এই বাগানের ভিতর দিয়ে তুমি ঢুকবা, অপর প্রান্ত দিয়ে তুমি বের হবা, যদি এর ভিতরে তুমি ফল না ছিঁড়তে পারো, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটা হায়াত নামক একটা বস্তু আল্লাহ তাআলা দিয়েছে, একটা ঝুড়ি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই বান্দা যখন দুনিয়া হায়াত পাইলো, বান্দা যখন কিশোর থেকে যখন বান্দা যৌবনে চলে গেছে, আল্লাহর গোলামকে যখন বলা হয়, ভাই চলো নামাজে যাই, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হুজুর নামাজের সময় হয় নাই, এখনো তো মুখে দাড়ি হয় নাই। কথা কর না কেন? মুখে দাড়ি একটু লম্বা হোক, বিয়ে শাদী করি এখনই যদি দাড়ি রাখি, এখনই যদি আমরা দাড়ি রাখি, দাড়ি রাখলে তো সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমাদেরকে পছন্দ করবে না। কথা কন না কেন? এ যুবক, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, যাই বান্দার মুখের ভিতরে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার ঘরের ভিতরে নেককার দিনদার স্ত্রী ঢুকায় দিবেন আমার আল্লাহ। বাদকার যে হবে, যে দাড়ি পছন্দ করবে না, পর্দা পছন্দ করবে না, সেই ব্যক্তি দাড়িওয়ালার কাছে আসবেই না। কথা কন না কেন? কিন্তু যে দিন ইসলাম বুঝে, আল্লাহর কোরআন মানে,
সে দাড়িওয়ালার কাছে আসবে। আল্লাহর গোলাম বলে, ভাই একটু দাঁড়িয়ে রাখেন, নামাজে আসেন। বলে, হুজুর মাত্রই তো বিবাহ শাদী করলাম, একটু হানিমুন করি। 5টা বছর যা, 5টা বছর যখন চলে গেছে, আল্লাহর গোলামকে বলো, ও আল্লাহর গোলাম এসো, আসো, নামাজে আসো। আল্লাহর গোলাম ডাক দেয়, বলে, হুজুর একটু ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা হোক। টাকা পয়সা যদি হয়, মন মানসিকতা ভালো থাকবে, তখন ইবাদত করতে মন বসবে। বলে কি বলে না?